কিছু জায়গায় সরকারের একটু পথ ভোলা চরিত্র ধরা পড়ছে, যেটা হচ্ছে বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত মবক্রেসি বা ভ্যান্ডালিজম হয়েছে, তাতে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়েছে ৩০০-র উপর, এবং সেখান থেকে মানুষ কাজ হারিয়েছে। মুক্তির উপায়টা হচ্ছে যে রাজস্ব খাতটাকে গতিশীল করা এবং একই সাথে পুঁজিবাজারকে আবার আবার জাগরিত করা। অত্যন্ত দুর্বল একটা প্রবৃদ্ধির মধ্যে এই সরকার আটকা পড়ে গেছে। আপনার খুব ভালো একটা গুণ আছে যে আপনি অত্যন্ত কঠিন কথাগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি শুরুতে যেহেতু বললাম যে অর্থনীতি মোটামুটি একটা কঠিন বাস্তবতার মধ্য দিয়েই যাচ্ছে, সহজভাবে বললে এটা আসলে কীরকম? কঠিন বাস্তবতা এই অর্থে যে রবীন্দ্রনাথের গানে একটা কথা আছে, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, কিন্তু তার পথিকের সেই উদ্দেশ্যটা থাকে। কিছু জায়গায় সরকারের একটু পথ ভোলা চরিত্র ধরা পড়ছে, যেটা হচ্ছে বিনিয়োগ। আজকে আমি জানলাম যে সেটা হচ্ছে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা আমরা ধরি ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন, এবং সেটি 4 ভাগের সামান্য উপরে। এটা কখনো হয় না। এটির একটি মাপকাঠি হচ্ছে যে জিডিপি গ্রোথ, যেটা আমি এক্সপেক্ট করছি 6.5 ভাগ, তার উপর ইনফ্লেশনের গ্রোথ, সেটা যদি আরও 9 ভাগ ধরি তাহলে 15% হওয়া উচিত। সেটি হচ্ছে না। আর প্রাইভেট ক্রেডিট গ্রোথটাই হচ্ছে আমাদের তো বিনিয়োগ এবং একই সাথে আমাদের নিয়োগ, বেকারত্ব দূরীকরণের একটা বড় উপায় এটা। আর এটা যদি বাড়ে, এটা বাড়ার সাথে সাথেই যে প্রবৃদ্ধি বাড়ে সেরকম না। আর প্রবৃদ্ধি যদি বাড়ে, তাহলে প্রবৃদ্ধি বাড়লে পরবর্তীতে বিজনেস ইনভেস্টমেন্ট আবার বাড়ে। এটা এক ধরনের ক্রম চলমান একটা প্রক্রিয়া, একটি আরেকটিকে প্রভাবিত করে। এই জায়গাটায় সরকার একটা ফেলিয়ার আছে। কিন্তু সরকার কিছু কিছু জায়গায় তার নিশানা ঠিক করেছে। বাজেটে একটা নিশানা ঠিক করেছে, শিক্ষা খাতে বড় বরাদ্দ দিয়েছে, স্বাস্থ্যেও দিয়েছে, অবকাঠামোতেও দিয়েছে। কিন্তু তার অদক্ষতাটা ধরা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যেটা ফিসকাল ইনক্যাপাসিটি বলি আমরা, রাজস্ব। এবং রাজস্ব কিন্তু তার দুটো ব্যর্থতা এই ব্যাংকিং খাতকে আরও বিপন্ন করে দিচ্ছে। আওয়ামী লীগের শেষ আমলে ব্যাংক ডুবতে বসেছিল, ওটা আমরা সবাই জানি, অনেক আলোচনা সেটা নিয়ে হয়েছে, খেলাপি ঋণ। কিন্তু এখন এতদিন পর বন্যা চলে গেলে যেরকম আস্তে আস্তে আমরা দেখতে পাই অনেক কিছু ভেসে ওঠে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাংকিং খাত দায়ী নয়। কারণ ব্যাংকিং খাতের যে খেলাপি, এই খেলাপির পিছনে দুরকম ঋণ আছে। একটা হলো ভলান্টারি, ইনভলান্টারি। দীর্ঘ সময়ে গত অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত মবক্রেসি বা ভ্যান্ডালিজম হয়েছে, তাতে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়েছে ৩০০-র উপর, এবং সেখান থেকে মানুষ কাজ হারিয়েছে। তো সেই জায়গায় সরকার যদি দেখে যে নতুন করে খেলাপি হয়েছে, সেটা কিন্তু ভলান্টারি না, সেটা উইলফুল না, সেটা তো হয়ে গেছে। আর কিছু কিছু খেলাপি ঋণ আছে, সেটা কোর্টের মধ্যে আটকে আছে। সেজন্য ব্যাংকিং খাত একটা ত্রাহি অবস্থার মধ্যে দিয়ে আছে। এজন্যে এই মুক্তির উপায়টা হচ্ছে যে রাজস্ব খাতটাকে গতিশীল করা এবং একই সাথে পুঁজিবাজারকে আবার আবার জাগরিত করা। 2021-এর পর থেকেই সূচক কিন্তু নিচের দিকে নিম্নগামী, প্রবণতা রেখা। এটা কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত কোনো জায়গায় হয়নি। পাকিস্তান একটু সমস্যার মধ্যে দিয়ে আছে, এবং পাকিস্তান 3.5 ভাগ প্রবৃদ্ধি পেলেই খুশি। ওদের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতি তুলনীয় নয়। আমাদেরকে কমপক্ষে 6.5 ভাগ থেকে 7 ভাগ প্রবৃদ্ধি আনতে হবে। বৃহৎ অর্থনীতি, হাতির মতো দেশ, সেটা ভারত যদি 7.5 ভাগ প্রবৃদ্ধি টার্গেট করতে পারে, তাহলে আমরা 8.5 ভাগও করতে পারি। কারণ ছোট অর্থনীতির সঞ্চালন ক্ষমতা অনেক বেশি থাকে। যেমন সিঙ্গাপুর যত দ্রুত উঠে যায়, চায়না অত দ্রুত উঠতে পারে না। তো এই সব মিলিয়ে সরকারের নিশানা অনেক জায়গায় ঠিক আছে, কিন্তু এখন যথেষ্ট হোমওয়ার্ক দরকার, এবং ব্রেইন স্টর্মিং করে এই যে রাজস্বের ব্যাপারটা, এটা একটা গিট্টু পেকে আছে। সেটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় সব কিছু একা সারতে চাইছে, এবং এই অতীতের এই কাঠামোটা নিয়ে আমাদের আপত্তি ছিল। এটাকে ভাঙতে হবে। বিশেষ করে এখান থেকে প্ল্যানিং তো কোনোভাবেই অর্থ মন্ত্রণালয়ের হাতে রাখা যাবে না। কেউ কেউ কথা বলেন যে একসাথে হলে ভালো হয় না। প্ল্যানিং মিনিস্ট্রি করবে সম্পূর্ণ একটা প্রফেশনাল বডি। বাইরে যখন প্ল্যানিং হয়, প্ল্যানিংগুলোর জন্য এস্টিমেশন, সফটওয়্যার, ফোরকাস্টিং, এই সমস্ত দক্ষ লোকেরা সেই কাজগুলি করবেন, দীর্ঘমেয়াদী প্ল্যান। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ফাইন্যান্স করতে হলে তার রেভিনিউ বাড়াতে হবে। এই জায়গাগুলোর মধ্যে নতুন কোনো স্বপ্ন আমি দেখতে পাচ্ছি না। ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে রেভিনিউটাকে ভাঙা হলো, এনবিআরকে, কিন্তু সেটা কিন্তু কাজ দিচ্ছে না। তো
তো সেই জায়গাগুলোতে আমি বলছি পুঁজিবাজার এবং রাজস্বের ব্যাপারটা সমাধান করতে পারলে সরকার একটা অগ্রযাত্রা দেখাতে পারবে। তা না হলে প্রবৃদ্ধি অত্যন্ত মানে দুর্বল একটা প্রবৃদ্ধির মধ্যে সরকার আটকা পড়ে গেছে।